রহিমা হক চেতনা বিকাশ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ডক্টর শফিউল আজম কাঞ্চন স্যার উপস্থিত রয়েছেন। হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, আজকে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের উস্তাদুল হুফাজ হাফেজ শামসুল ইসলাম সাহেব সহ আজকে এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করবেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ ইসাক মালিক সাহেব সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় একদমই কম। সবার কাছ থেকে আমরা যদি মহামূল্যবান কিছু কথা শুনতে পারতাম, অনেক উপকৃত হতে পারতাম, কিন্তু দুঃখজনক আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন শেষ করতে হবে। এজন্য আমি প্রথমেই উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি রায়পুরার গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়পুরা উপজেলার এমপি পদপ্রার্থী জনাব আলহাজ হাফেজ মাওলানা বদরুজ্জামান সাহেবকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজুল কোরআন ফাউন্ডেশন রায়পুরা উপজেলা শাখার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের আয়োজনে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট আমার ছোট্ট ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। সামনে যে উপস্থিতি, তাদেরকে নিয়ে তাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলেও লাভ নেই। যতটুকু বলতে হবে তাদের ভাষায় বলতে হবে। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা আজকে যে ফজল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশ নিয়েছো, সৌভাগ্যক্রমে আমিও এই প্রতিযোগিতায় একদিন অংশ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে হয়, দেখো, তোমরা পৃথিবীর সবচেয়ে সেরা গ্রন্থ এটা পড়তেছো। অন্য অনেক বই পৃথিবীতে আছে, সেই বইগুলো পড়লে হয়তো বা কিছুটা জ্ঞান আহরণ করা যায়, কিন্তু দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়া যায় না। একমাত্র একটা গ্রন্থ আল কোরআন, যেটা পাঠ করলে, যেটা শিখলে, যেটার সাথে সম্পর্ক রাখলে যেমনি ভাবে দুনিয়াতে লাভবান হয়, একইভাবে আখিরাতেও লাভবান হয়। এই জন্য আমি বলতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আমাদের হাফেজে কোরআনরা, ঠিক কিনা বলো? এই যে কোরআন তোমরা পড়ছো, তোমাদের ভালো লাগছে না? সবার ভালো লাগছে। এবং আমরা আশা করি আমাদের এই রায়পুরায়, দেখো, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ সুনাম অর্জন করে, বিভিন্ন সেক্টরে তারা সফলতা অর্জন করে। আমি চাই আমাদের এই রায়পুরা থেকে তোমরা এই কোরআনকে শিখে, কোরআনকে মুখস্থ করে হাফেজ হয়ে শুধু রায়পুরা নয়, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেবে। পারবে না ইনশাআল্লাহ? সেটা করার জন্য তোমাদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে রেগুলার ভালো করে নিয়মিত পড়াশোনা করতে হবে। এবং আমি আশা করি আমাদের এই রায়পুরায় এর আগে যারা এটা নিয়ে কাজ করেছেন ফজল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে, অনেকেই আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের রায়পুরায় আরো দক্ষ হাফেজ, আন্তর্জাতিক হাফেজ এবং একইভাবে দেশ সেরা হাফেজ তৈরি হবে, সেই প্রত্যাশা রেখে এবং আরো যারা অতিথি রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব বদরুজ্জামান সাহেবকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ডক্টর শফিউল আজম কাঞ্চন স্যারকে। আর তার আগে একটি ঘোষণা দিতে চাই, দু একজনের ফোন ব্যতীত বাকি সবাই মোবাইলগুলো নামিয়ে ফেললে ভালো হয়। আমাদের উস্তাদের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে, সংক্ষিপ্ত দু একটা মোবাইল থাকুক, যেহেতু আমাদের এটা কোরআনের প্রোগ্রাম, সেটা প্রচারের একটা দরকার আছে। সেই লক্ষ্যে সবাই মোবাইল না চালিয়ে, দু একটা মোবাইল চালিয়ে বাকিগুলো সবাই বন্ধ করে দেওয়ার জন্য
অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জনাব জনাব ডক্টর শফিউল আজম কাঞ্চন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আজকের আমাদের যিনি উদ্বোধক, আমি ওনার সাথে একদিন পরিচয় হয়েছিল, যাই হোক আজকে আমার ভালো লাগলো। আমাদের এমপি প্রার্থী মহোদয় সহ উলামায়ে কেরাম, আজকের পরিচালক, আমার সামনে উপস্থিত আমার ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আলেমদের আমার অনেক সময় খুব কষ্ট হয় যে আলেম হইতে পারি নাই। আমি ছোট সময় আলেম হওয়ার জন্য আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছিলাম, হেদায়েতুন্নামা পর্যন্ত পড়ছি, কিন্তু দুঃখের বিষয়ের জন্য আমি আলেমদের সাথে থাকতে চাই, আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আসতে পারছি, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আসলে যেভাবে কোরআনে বলা হয়েছে কুদুস ফি সাবিলিল্লাহি হিকমত নাই, আমি এর জন্য মনে করি যে আজকে এই ছোট্ট সোনামণি কথাটা আমি এই কারণে আসছি, তাই আল্লাহ। আমি এই কারণে কথাগুলি বলছি যে আমাদের দায়িত্ব হিসাবে আমরা আসলে কাজে উনি যে কথাটা বলছেন যে আজকে কোরআনকে হাফেজ, যারা হাফেজ কোরআন, আমি মনে করি যে সারা বিশ্বের মধ্যে তারা হলো সবচেয়ে প্রথম শ্রেণীর মানুষ। আমি আজকে মনে করি যে এরাই সবচেয়ে প্রথম যারা এই কোরআনকে বুকে ধারণ করে রাখতে পারবে, এর সাথে সৌভাগ্যবান আর মানুষ নাই। আমি আজকে অনেক উলামায়ে কেরাম, আমার সেই দৃশ্যতা নেই, তারপরে দু চারটি কথা বললাম, আমার সংক্ষেপে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রশংসা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় স্যারকে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ শাহ মোহাম্মদ ফজলুল হক সিরাজুল সাহেব। হুজুরকে ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ফাউন্ডেশন বাংলাদেশ রায়পুরা শাখা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানগণ এবং স্নেহের ছাত্র বৃন্দ, আল্লাহ পাকের পবিত্র কালাম সম্পর্কে, ফাজাইল সম্পর্কে উলামায়ে কেরামগণ আপনাদের সামনে কথা বলবেন। আমি শুধু একটা কথাই বলবো, উলামায়ে কেরামগণ, হাফেজে কোরআন, সাধারণ মানুষ সকলেই মরণশীল, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওনার একজন ভক্ত ওনাকে স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক আপনার সাথে কিরকম আচরণ করতেছেন? উনি উত্তর দিলেন, আল্লাহ পাক আমার সাথে উত্তম আচরণ করছেন। কোন আমলের কারণে আপনার সাথে উত্তম আচরণ আল্লাহ পাক করতেছেন? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে বলতেছেন, আমি একবার কোথাও মেহমান হয়েছিলাম, রাত্রি যাপন করার জন্য একটা কামরা দিল। ওই কামরার মধ্যে যায় যখন শুয়ে দেখতেছি তাকের উপর আল্লাহ পাকের একটা কালাম, কোরআন শরীফ। আমি ওইটা আল্লাহ পাকের পবিত্র কালাম আমার পা বরাবর উপরে থাকলে হইতে পারে না। কোরআন শরীফটুকু হাতে নিয়ে অন্য কামরায় রাখার জন্য যেতেছি। কামরা থেকে বাইরে নিজেকে গালি দিতেছি, হে সুলতান মাহমুদ, তোর এত বড় অহংকার, তুই আল্লাহ পাকের কালামকে এই কামরা থেকে সরায় অন্য কামরায় নিয়ে যেতেছ, তুই সরতে পারস না? নিজেকে নিজে গালি দিলাম। আল্লাহ পাকের পবিত্র কালামটুকু যথাস্থানে রেখা আমি অন্য কামরায় যাই রাত্রি যাপন করলাম। আল্লাহ পাক এই আমলটুকুর প্রতি সন্তুষ্ট হয়ে আমার সাথে উত্তম আচরণ করতেছেন। কালি আল্লাহ পাকের পবিত্র কালামের সম্মান বজায় রেখে যারা চলবো, দুনিয়াতে সফলতা লাভ করবো, পরকালে আল্লাহ পাক চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ, ফজলুল কোরআন ফাউন্ডেশন প্রতি বছরের নেই এই বছর ইন্তজাম করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয়জনকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি তালুককান্দি মাদ্রাসার সম্মানিত আমির, আমাদের ফজলুল কোরআন ফাউন্ডেশন রায়পুরা পূর্ব শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা তাজুল ইসলাম সাহেব।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল আকসাম রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কোরআন পড়ার যে লাভ সেই মর্ম আমি বুঝেছি, তাই আমার সন্তানদেরকে আমি হাফেজ বানিয়েছি, আমার মেয়েদেরকেও হাফেজা বানিয়েছি। ওই সময় মেয়েরা হাফেজ হওয়া একটা আশ্চর্যের কথা ছিল, ওনার মেয়ে সবাই হাফেজ। এই কথা শুনে আমার মনে আনন্দ লাগতেছিল। আল্লাহ জাল্লা শাআনহু আমাকেও 9টা সন্তান দিয়েছে, তার মধ্যে 7 জনকে আল্লাহ হাফেজে কোরআন বানাইছে। আলহামদুলিল্লাহ। নাতি নাতনিও হাফেজা হয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি তারাই যারা কোরআন পাঠকে তার সিনায় বহন করছে। এই জন্য আমরা যারা কোরআন পড়তেছি, হাফেজ হইতেছি, আমরা সকলে খুশি না বেজা? খুশি। তাহলে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি এই সৌভাগ্যবান আমি হতে পারি তাহলে কেমন হবে? হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আর জায়গায় জায়গায় প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতাটা আসলে উদ্দেশ্য না, কোরআনের দাওয়াত হওয়া, কোরআনকে সিনার মধ্যে ভালো করে বসানো এবং হারাম বর্জন করা। যদি কেউ হারাম বর্জন করে, যেভাবে কোরআন তেলাওয়াত করে 1 হরফ পড়লে 10 নেকি, 1 লাইন পড়লে 50 নেকি, একটা পৃষ্ঠা পড়লে 700 নেকি, হ্যাঁ, তাহলে এইভাবে সারাদিন কোরআন পড়তে থাকে। এই কোরআন পড়ানোয়ালা আল্লাহর ওলি যদি কবিরা গুনাহে লিপ্ত না হয়, প্রত্যেকজন এইভাবে কোরআন পড়ানোয়ালা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাহলে এতে তোমরা খুশি না বাজা? কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তোমাদেরকে ভালো হাফেজে কোরআন বানান। এই কথা থেকে আমার শেষ কথা। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, মেরাজুল উলুম বুয়াকুর মাদ্রাসা নরসিংদীর সম্মানিত শেখুল হাদিস আলহাজ মুফতি রশিদ আহমদ জামাত বারকাতুহুল আলিয়া। হযরতকে ওনার প্রধান আলোচকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويدع به آخر، أو كما قال عليه الصلاة والسلام. হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রায়পুরা থানা পূর্ব শাখার উদ্যোগে 30তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত আলোচনায় লম্বা করার সুযোগ নেই, প্রয়োজনও নেই। আজকে তোমাদেরকে দেখে আমার একটা ইতিহাসের একটা ঘটনা মনে পড়েছে। এ মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে করবেন। কেমনে করবেন? বাদশাহ হারুন রশিদের দরবারে একজন ইহুদি পাদ্রী সবসময় আসা যাওয়া করত এবং সে ছিল খুব চাপাবাজ। সবসময় বাদশাহ হারুন রশিদের দরবারে মুনাজারা হতো, পণ্ডিত, ইসলামী পণ্ডিত এবং এর মাঝে আমাদের মুসলিম পণ্ডিতদেরকে সে একটু ধরাশায়ী করে দিল। বাদশাহ হারুন রশিদ তার শিক্ষার গভীরতা দেখে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তাব দিলেন। সে রাজি হল।
অনেক দিন পরে বাদশাহ হারুনুর রশিদ মুসলমান, ওই পাদ্রী মুসলমান হয়ে বাদশাহ হারুনুর রশিদের সাথে দেখা করার জন্য আসছে। তো বাদশাহ হারুনুর রশিদ বললেন যে আমি যখন তোমাকে প্রস্তাব দিলাম তখন তুমি গ্রহণ করলে না, তুমি কেন ইসলাম ধর্ম, কোন কারণে, কিসে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছে বলো। উনি বললেন জাহাপনা, আমি মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য আমি কোরআনে কারীম আর ইনজিল নিজ হাতে লিখে আমি শত শত হাজার হাজার ইনজিলের কপি আমি বিতরণ করেছি মন করা, এবং হাজার হাজার ইহুদিরা আমার পণ্ডিতরা আমার এটা গ্রহণ করেছে। কারোর পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসে না। আমি যখন কোরআনে কারীমের কপি যখন পড়তে শুরু করলাম, একটা নাবালেগ মাসুম নিষ্পাপ বাচ্চার হাতে যখন গেল, সে বলল যে আপনার এই লিখিত কোরআন ভুল। আমি ভুলে নিচ্ছি, আমার উদ্দেশ্য ছিল ভুল কোরআন মুসলিম সমাজে চালিয়ে বিভ্রান্ত করার জন্য। তখন আমি চিন্তা করলাম, ইনজিল সারা দুনিয়াতে চলতেছে, কিন্তু কেহ আমি ভুল লিখেছি কথা বলে নাই, আর অথচ আমি লিখেছি ভুল। কিন্তু কোরআনে কারীমের একটা আমি যখন বিতরণ শুরু করলাম, বিতরণের প্রারম্ভে একটা নাবালেগ অবুঝ নিষ্পাপ একটা বাচ্চা আমাকে ভুল ধরেছে। তো বোঝা গেল যে আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনে কারীম আমি নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের হেফাজত আমি পদ্ধতিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আজকে তোমাদেরকে দেখে আমার ওই কথাটা মনে পড়েছে, যে দেশে যতদিন পর্যন্ত মুসলিম উম্মাতে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতের জাতির নেতৃত্ব দিবে, এই সমস্ত ছেলেরা যদি অবুঝ অবস্থায় কোরআনে কারীম শিখতে থাকে, পড়তে থাকে, আর আমাদের এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত একটা অক্ষরও এদিক সেদিক করতে পারবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা, তোমরা কোরআনে কারীম পড়বে, পড়াবে, সে মোতাবেক নিজের জীবন গড়বে এবং কোরআনে কারীম সারা দুনিয়াতে কোরআনে কারীমের প্রচার ও প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে জাগরণ সৃষ্টি হয়েছে কোরআনে কারীমের শিক্ষা করতে, এক সময় আমাদের দেশে হেফজখানাগুলো গতানুগতিকভাবে চলত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে বাংলাদেশের হেফজুল কোরআন বিভাগ, হাফিজিয়া মাদ্রাসাগুলোর কোরআনে কারীমের হেফজের তরিকা এবং পদ্ধতি সারা বিশ্বকে চমক লাগাই দিয়েছে। বিশ্বের যে প্রতিযোগিতাগুলি হচ্ছে, আমাদের এই দেশের ছেলেরাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থান তারা দখল করে নিয়েছে। ইনশাআল্লাহ আমরাও চাই আজকে তোমরা ছোট, একদিন তোমরা বড় হবে, কোরআনকে বালকেরা পড়ো, কোরআনকে বালকেরা বোঝানোর চেষ্টা করো, কোরআন মোতাবেক নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করো, কোরআন মোতাবেক সমাজকে গড়ার জন্য চেষ্টা করবে এবং এই কোরআনের বাণী সারা বিশ্বে তোমরা কি করবে, পৌঁছে দিবে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রায়পুরা পূর্ব শাখার উদ্যোগে আজকে যে প্রতিযোগিতা অনুষ্ঠানে যারা তোমরা পুরস্কার যারা তোমরা পাবে, এদেরকেও ধন্যবাদ। যারা তোমরা পরীক্ষাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ কিন্তু তোমরা তালিকাতে তোমাদের নাম আসে নাই, তোমাদের মনে করো চিন্তা এবং নিজকে ছোট মনে করা পেরেশান হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুমি এবারে তোমার নাম আসে না, সামনে তোমার নাম আসতে পারে। এই জন্য যাদের নাম আসছে তারা যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে গেছে, তুমি যদি তাদের মতো চেষ্টা চালিয়ে যাও, তোমারও কি করবে নাম। আমি এই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে কোরআনে কারীমের তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য, কোরআনে কারীমের তেলাওয়াতটা বিশ্বমানের হওয়ার জন্য এই ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে এবং তারা যে মেহনত এবং পরিচর্যা চালিয়ে যাচ্ছে, এটা যাতে অব্যাহত থাকে। আমি এর জন্য এদেরকে এবং
এর সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুহতারাম আলহাজ মুফতি রশিদ আহমদ জামাত বারকাতুহুল আলিয়াকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে প্রধান আলোচকের আলোচনা উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হাজী তমিজউদ্দিন মুন্সি বালিকা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জামিয়া ইসলামিয়া আরাবিয়া সিরাজনগর মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হাফেজ গুলাম মোস্তফা সাহেবকে ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতা দিব না, আমি শুধু একটা কথা বলে আমি শেষ করব। আমি শুধু বলবো, তোমরা জেগে ওঠো, কোরআনের জন্য জেগে ওঠো, তিনি ইলম শেখার জন্য জেগে ওঠো, আলেমদের সম্মান বাড়ানোর জন্য জেগে ওঠো। এই জন্য তোমাদেরকে ভালো হাফেজ হইতে হবে। আমাদের হাফেজ হলে চলবে না। আমরা তো গুনগুন তাআলামুনকে শেষ করে দিছি। তোমরা ইন্টারন্যাশনাল হাফেজ হইতে হবে। তোমরা এখানে যারা বসে আছো প্রত্যেকে আমি দেখতেছি ইন্টারন্যাশনাল হাফেজ। তোমরা সারা বিশ্বকে কোরআন দিয়ে, কোরআনের আলো দিয়ে আলোকিত করবে। এই জন্য ভালো হাফেজ হইতে হবে। ভালো হাফেজ হওয়ার অর্থ কি? ভালো হাফেজ হওয়ার অর্থ ভালো তেলাওয়াত করতে হবে। যে সূরাটা তুমি মুখস্থ করবা, এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে, কয়টা রুকু আছে, কয়টা সিজদা আছে, এগুলি সাথে সাথে বলে দিতে হবে। আর একটা হলো ভালো আলেম হইতে হবে। ভালো আলেম হওয়ার জন্য বুখারী শরীফ পড়বা। বুখারী শরীফ শুধু আরবিতে পড়লে হবে না, আরবিতে পড়তে হবে। আমি বাঙালি, বাংলা ভাষা ভালো করে শিখতে হবে। আমি বাঙালি, আরবি ভাষা ভালো করে শিখতে হবে। আমি বাঙালি, ইংরেজি ভাষা ভালো করে শিখতে হবে। আমি বাঙালি, চাইনিজ ভাষা ভালো করে শিখতে হবে। আমি বাঙালি, আমাদের প্রতিবেশী দেশ 140 কোটি মানুষ, তারা হিন্দিতে কথা বলে, আমাকে হিন্দি শিখতে হবে। এশিয়ার মধ্যে সেকেন্ড ভাষা হলো উর্দু, আমাকে ভালোভাবে উর্দু ভাষা শিখতে হবে। স্প্যানিশ ভাষা শিখতে হবে। কারণটা কি? আমি আলেম হব। আমি চাইনা থেকে কোরআনের দাওয়াত দিব। আমি চাইনা থেকে কোরআনের দাওয়াত দিতে গেলে আমাকে চাইনিজ ভাষা শিখতে হবে। ইউরোপ গিয়ে আমি মানুষকে কোরআন পড়া শিখাইব, কোরআন শোনাইব। তাদের জন্য স্প্যানিশ ভাষা শিখতে হবে। বাঙালি হয়ে আরব দেশে যাবো। আল্লাহু আকবার। বাঙালিদেরকে আল্লাহ পাক কোরআনের কত ইজ্জত দিছে। এই বাঙালি হয়ে, সাধারণ একটা বাঙালির সন্তান হাফেজ হইয়া, আলেম হইয়া আরব দেশে গিয়া, যে দেশে কোরআন নাযিল হয়েছে, ওই দেশে আল্লাহ পাক তাদেরকে ইমাম বানায় দিছে। ভালো হাফেজ হইতে হবে, ভালো আলেম হইতে হবে, বেশি বেশি ভাষা শিখতে হবে। খালি বাংলা পড়লে চলবে না, বাংলার সাথে শিখো আরবি, নিজেকে উজাড় করে দাও। শিখো ইংরেজি, নিজেকে উজাড় করে দাও। শিখো স্প্যানিশ ভাষা, উর্দু ভাষা, চাইনিজ ভাষা। পৃথিবীকে দেখা দাও আমরা বাঙালি, আমরা সব পারি। মাদ্রাসার ছাত্ররা সব পারে, সব পারে। আমি তোমাদের মধ্যে দেখতেছি তোমরা সব পারবে। তোমরা জেগে ওঠো, ডক্টর মিজানুর রহমানের মতো তোমরা জেগে ওঠো। ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ওনার মতো ইংরেজিতে কথা বলবে, আরবিতে কথা বলবে, উর্দুতে কথা বলবে। আমি এই দাওয়াতটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি এখন তোমাদেরকে প্রশ্ন করবো, যাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, সাথে সাথে উত্তর দিতে পারবে, তাকে আমি 1000 টাকা পুরস্কার দেবো। বলো কে বলতে পারবে কোরআনের মধ্যে কয়টা সূরা আছে মাদানী? কয়টা আছে? কয়টা সূরা মাক্কি, কয়টা সূরা মাদানী, এটা বলতে হবে। বুঝছো না? কে পারবে মাদানী কয়টা সূরা আছে? ঠিক আছে,
মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ ম্যাডাম, শিখবেন। ঠিক আছে, ধন্যবাদ। সাহস তো অনুপ্রাণিত হলাম আপনার বক্তব্যের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমরা সবাই পড়ি আমিন। একটু চুপ থাকি সবাই, একটু হেল্প করি। 10 মিনিট সময় আছে নামাজের আজানের, অতএব আপনার 10 মিনিটের মধ্যে আমাদের অনেকগুলো পুরস্কার দিতে হবে। সবাই একটু চুপ থাকবেন। আমরা প্রথমেই প্রধান অতিথিকে পেজ দিয়ে বরণ করে নিচ্ছি। আজকে প্রধান অতিথি জনাব গোলাম মোস্তফা সাহেবকে পেজ দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি মহোদয় সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিশেষ অতিথি জনাব ডক্টর শফিউল আজম কাঞ্চন স্যারকে পেজ দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়। সম্মানিত উপস্থিতি, আমরা পাঁচপাড়া গ্রুপ আমাদের ফলাফলগুলো ঘোষণা করার জন্য আমাদের আজকের প্রধান বিচারক জনাব উস্তাদুল হফাজ হাফেজ মৌলানা শামসুল ইসলাম হুজুরের কাছে আমি হস্তান্তর করছি। উস্তাদ আমাদের সম্পূর্ণ রেজাল্ট ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের প্রতিযোগিতার কার্যক্রম চলছে। কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথম পাঁচপাড়া গ্রুপের ফলাফল ঘোষণা করব। 1 থেকে 7 পর্যন্ত প্রতিযোগী পুরস্কার পাবে এবং জেলা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তো পাঁচপাড়া গ্রুপে 7ম স্থান অর্জন করেছে মোহাম্মদ বিন হাসান, পিতা আবুল হাসান, জামিয়া আরাবিয়া রওজাতুল উলুম শ্রীনগর রায়পুরা নরসিংদী। পুরস্কার সবাই সামনে আসো। পাঁচপাড়া গ্রুপ 7 নম্বর। খালি কিনা থাকেন। 6ষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ সাব্বির হাসান, পিতা মোহাম্মদ বাদল মিয়া, মাদ্রাসাতুল মুফাজ রায়পুরা বাজার রায়পুরা নরসিংদী পত্র মাদ্রাসা। 5ম স্থান অর্জন করেছে মোহাম্মদ আরমান হুসাইন, মোহাম্মদ নুরুল আমিন, জামিয়া আরাবিয়া রওজাতুল উলুম শ্রীনগর মাদ্রাসা রায়পুরা নরসিংদী। 4র্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা মাওলানা মাইনুদ্দিন, পলাশতলী হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা রায়পুরা নরসিংদী। 3য় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাফওয়ান সাঈদ, পিতা মোহাম্মদ ডালিস মিয়া, দালুরকান্দি শামসুল উলুম মাদ্রাসা ওয়াইদিনখানা রায়পুরা নরসিংদী। 2য় স্থান অর্জন করেছে মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ ফারুক আহমদ, চান্দিনী কিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা রায়পুরা নরসিংদী। 1ম স্থান অর্জন করেছে মোহাম্মদ রিফাত ইসলাম, পিতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কথা বলতে
সপ্তম নম্বর রাফি ইসলাম সিরাজনগর মাদ্রাসা 10 পারা গ্রুপ। ষষ্ঠ স্থান জুনায়েদ হুসাইন সিরাজ। তারককান্দি শামসুল উলুম মাদ্রাসা। পঞ্চম স্থান অর্জন করেছে মোহাম্মদ তাকরিম রহমান, পিতা মাওলানা আব্দুর রহমান, মাদ্রাসায় দারুল ওয়াহি লুচনপুর, রায়পুরা নরসিংদী। চতুর্থ স্থান অর্জন করেছে সাজিদুর রহমান, পিতা মোহাম্মদ আকবর আলী, জামিয়া আরবিয়া রওজাতুল উলুম, শ্রীনগর মাদ্রাসা। মারহাবা। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা শফিকুল ইসলাম, উত্তর পাঠাননগর কাসিমুল উলুম মাদ্রাসা, রায়পুরা। তৃতীয় স্থান দেন তৃতীয় নাম জিজ্ঞেস মাসপাড়া গ্রুপের চতুর্থ স্থান নাম ঘোষণা করা হয়েছে কার? চতুর্থ স্থান মাসপাড়া গ্রুপের চতুর্থ দশপাড়ায় দ্বিতীয় স্থান মোহাম্মদ সাআদ, পিতা ইসমাইল হুসাইন। আসসালামু আলাইকুম। প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ রিদওয়ান, দশপাড়ায় প্রথম স্থান অর্জন করেছে। কথা বলেন না, সবাই বসেন বসেন, সবাই সবাই বসেন বসেন গ্রুপের পিতা নবী হোসেন, আব্দুল হাকিম, জামিয়া আরবিয়া
মোহাম্মদ মিশকাতুর রহমান চতুর্থ স্থান অর্জন করেছে। মোহাম্মদ মিশকাতুর রহমান পিতা বিল্লাল মিয়া উত্তর বাসানগর কাসিমুল মাদ্রাসা তৃতীয় স্থান অর্জন করেছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা আলমগীর মিয়া তৃতীয় স্থান দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ইরফানুল হক পিতা মোহাম্মদ শফি সাদিক ইরফানুল হক। প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আহসান হাবিব পিতা শহুর মিয়া জামিয়া আরবিয়া নওগাঁ শ্রীনগর। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। 30 পারা গ্রুপের সপ্তম স্থান অর্জন করেছে আবুল কাসেম পঞ্চম স্থান অর্জন করেছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার তো লাইভ চলতেছে, আমার লাইভ চলতেছে। চতুর্থ স্থান মোহাম্মদ তাজউদ্দিন এদিকে আসেন, এদিকে হাফেজ নাজিম ইসলাম মাদ্রাসাতুল ফুরকান রায়পুরা মুর্শিদাবাদ। আসো দিকতে আসো, এদিকে আসো তুমি। তৃতীয় স্থান অর্জন করেছে মাহদি হাসান পিতা দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ কাউসার আহমদ মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়া প্রথম স্থান অর্জন করেছে 30 পারা গ্রুপে মোহাম্মদ মুতাসিম বিল্লাহ পিতা মোহাম্মদ মুতাসিম রহমান রামনগর দারুল উলুম মাদ্রাসা হেফাজত কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ পশ্চিম জেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য জানিয়ে আজকের মতো আমাদের প্রস্তুতি দিল। সবাই নামাজ পড়ে যাই, আমাদের প্রস্তুতি নিয়ে কাঁদা সোজা করি। তিরিশ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ মুতাসিম বিল্লাহ রামনগর বীরশ্রেষ্ঠ মন্দির রহমতনগর দারুল উলুম ইসলামী হাফেজিয়া মাদ্রাসা। পুরস্কার দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাই বলো মারহাবা।